হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলায় উঠে পড়েছি আর আজকে রুম থেকে ভিডিওটা করছি, কারণ আমার রুমমেটে যারা ছিল সবাই চলে গেছে আর আমি এখন চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। সবাই চলে যাওয়ার ফলে রুমটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, কারণ রুমে আমরা তিনজন থাকতাম, ওরা দুজন বাড়ি গেছে এক সপ্তাহের জন্য। এখন এক সপ্তাহ আমাকে একাই থাকতে হবে, যেহেতু আজকে রবিবার। তো আর সে অফিস যেহেতু ছুটি, তার জন্য বাড়ির কিছু নিজস্ব কিছু কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে। প্রথম হচ্ছে সারা সপ্তাহে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ভেজানো আছে, সেগুলো আমাকে কাচতে হবে। সেগুলো কাচার পর আদার্স কোনো কাজ যেগুলো থাকবে সেগুলো করবো, নাহলে পুরো দিন আজকে রেস্ট। আজকে কোথাও যাব না, কারণ আজকে সন্ধ্যাবেলা একটা পার্টি আছে, এঙ্গেজমেন্ট পার্টি, সেখানে যেতে হবে। তার জন্য আজকে কোনো কোথাও যাব না। তো চলো, এখন ব্রেকফাস্টের পর তোমাদের সাথে দেখা করছি আবার। তো ব্রেকফাস্ট করতে বসে গেছি। এটা হচ্ছে তরকা, এটা দোকানের তরকা না, এটা বাড়ির তরকা। দোকানের তরকার মতো অত মশলাদার এটা হয় না, খেতে খুব ভালো হয়, রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আর সকালবেলায় রুটি খাচ্ছি, মুড়ি নেই আজকে, রুটি দারুণ লাগে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। না খেয়ে গলার অবস্থা খুবই খারাপ, এখনও ঠিক হয়নি গলা, ঠান্ডাটা এখনও কমছে না। তো এরপর জামা কাপড় কাচবো, স্নান করবো, রেডি হবো, তারপরে লাঞ্চ করবো, কারণ অনেকটাই বেজে গেছে। চলো লাঞ্চে দেখা হচ্ছে। লাঞ্চ করতে অলরেডি বসে পড়েছি। লাঞ্চে আজকে আছে ডিম কারি, ডাল, শাক, পাঁপড় ভাজা, ভাত। চলো লাঞ্চ করে নিই। লাঞ্চ কমপ্লিট, স্নান কমপ্লিট, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে বিকাল 3টের সময়। এখন জাস্ট একটু উপরে ঘোরাঘুরি করছি, কারণ লাঞ্চ করার পর একটু ঘোরাঘুরি করলে কি হয়, খাবারটা যেহেতু হজম হয়, কারণ লাঞ্চ করার পর শুয়ে থাকতে নেই। তো এরপর যাব আমি একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর রেডি হব। চলো রেডি হয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ফুলের বুফেও নিয়ে নিয়েছি। যাচ্ছি বাইকে করে, বাইকে তো না স্কুটি করে, যেহেতু আমি চিনি না, তার জন্য একজন আছে, তার সাথে যাচ্ছি আমি। তো চলো যাওয়া যাক। স্কুটি করে চলে শুরু করেছি, বেশি দূর না, এই কাছাকাছি। জায়গাটা হচ্ছে ঘুগনির মোড় বলে একটা জায়গা, ওখানে। তো এই যে সামনে আমার এক দাদাভাই গাড়িটা চালাচ্ছে, আর আমি পেছনে বসে যাচ্ছি, কারণ উনি রাস্তাটা চেনে, আমি ঠিক মতন রাস্তা চিনি না, কারণ আমি এখানকার নই। তো তার জন্য ঠিক মতন বললো, পাশের পাড়া বললেও আমি ঠিক চিনতে পারবো না। তো মোটামুটি মিনিট 20 মতন লাগে যেতে, যতটুকু শুনলাম। মিনিট 20ও না, 10-15 মিনিট লাগে। কিন্তু ওখানে গিয়ে বেশিক্ষণ থাকবো না, কারণ যাবো, কিছুক্ষণ বসবো, চা কফি যা আছে খাবো, তারপরে ডিনার দিয়ে দিলে খেতে শুরু করে দেবো। তো চলে এসছি আমরা অলরেডি। এই দেখো, এখানে আগে থেকে সবাই চলে এসছে, আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়ছি। জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব সুন্দর সাজিয়েছে, অসাধারণ একটা, মানে ছোট ওপর দারুণ সাজিয়েছে। এখানে ফটো আছে, এখানে ডিজে ফিজে সবই আছে। কিন্তু অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, আমার সাজানোটা খুবই ভালো লেগেছে। দারুণ বলতে গেলে দারুণ, অসাধারণ একটাই। দেখো এখানে সবাই এবার বাচ্চারা খেলা করছে, বড়রা গল্প করছে। আমি একটু কফি নিয়ে বসেছি, কফি খাচ্ছি। আর একটু পকোড়া দিয়ে গেছিলো, ভেজ পকোড়াটা খাচ্ছি। এখনও শুরু হয়নি প্রোগ্রাম শুরু হলে আমরা দেখবো, তারপরে ডিনারের জন্য চলে যাব। তো প্রোগ্রাম শুরু হতে চলে যাবো। ওই দেখো দেখে দাঁড়িয়ে ছেলে, ওটা হচ্ছে ওর আজ এঙ্গেজমেন্ট। এখনও মেয়ে আসেনি, মেয়ে আসলে মেয়েকেও দেখাবো, যদি হয় সময়। তা নাহলে আমরা লাঞ্চ ডিনার করতে চলে যাব। এটা হচ্ছে ছেলের ভাই। তো মেয়ে আসতে লেট হচ্ছিলো বলে আমি ওর সাথেই কথা বলছিলাম, যেহেতু আমি এখানে কাউকে চিনি না বা কেউ আমাকে খুব একটা চেনে না। তার জন্য একা একা বসে বসে বোরিং হচ্ছিলাম, শুধু এই আমাকে চেনে, তার জন্য এর সঙ্গে কথা বলছিলাম। কী কথা বলছিলাম জানি না, তবে কিছু একটা বলছিলাম। চলো, টাইম অনেকটাই হয়ে গেছে, ডিনারটা করে নিই। তো ডিনার করতে চলে এসেছি। প্রথমে দিয়ে দিয়েছি স্যালাড, স্যালাডের পর দিয়েছে সাদা ভাত, আর পনির দিয়ে ডাল, দারুণ খেতে। আর এইটা হচ্ছে একটা নতুন সবজি, ছোট মাছ দিয়ে তোমার পাঁচ তরকারি, অসাধারণ লাগছিলো খেতে, অসাধারণ। তারপরে মাছ দিয়ে দিচ্ছে, তারপরে চলে এসেছিলো তোমার হচ্ছে খাসির মাংস ছিল, তারপর দই মিষ্টি যা থাকে সবই খেয়েছি। তারপরে বাস ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আবার সেই গাড়ি করে যাচ্ছি। একটু মানে অসুবিধা হচ্ছিলো, কারণ রাতে অনেকটাই খাওয়া হয়ে গেছিলো, আর একটু হেভি খাওয়া, তো তার জন্য ভাবছিলাম হেঁটে হেঁটে যাওয়াটাই বেটার হবে। বাট উনি বললো, না চলো তোমাকে গাড়িতে করে ছেড়ে দিই, তুমি রাজ্যের রাস্তা চিনতে পারবে না। তো
ওখানে গিয়ে বাড়ি এসে একটু হাঁটাহাঁটি করলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।